হ্যালো আমার বন্ধুরা, আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি দুপুরে কি কি রান্না করব আজ এগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। ফ্রিজ থেকে মাছ বের করব, ভাই লাইটটা দিয়ে দিই। কি মাছ খাই ভাবছি। এখানে একটা ইলিশ আছে আর এদিকে বাটা মাছ আছে। আজকে বাটা মাছটাই রান্না করি। মাছটা ভিজেতে দেই, ফ্রিজ থেকে বের করা হলো তো অনেক শক্ত হয়ে আছে। আজকে বাটা মাছগুলো এরকম বেগুন দিয়ে রান্না করব। এরকম করে দিই বেগুন দিয়ে, আর এই ডাটা খুঁড়িয়ে দিয়ে রান্না করব। খুঁড়িয়ে উঠে গেছে বাজারে, আজ প্রথম নিলাম। এই যে ডাটাগুলো এরকম করে দুফালে একটু মোটা মোটা তো, আর গরম প্রায় পড়ে গেছে, একটু করলা ভাজি করব। আর এই যে সজনার ফুলগুলো এগুলো বড়া করব। সজনা ফুলের বড়া করবো দেখে ডালটা ভিজিয়ে নিই। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন সবজিটা দিয়ে দিব। এখন হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দিব, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। বেগুনটা ভালো করে ভাজতে হবে, একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে দেখুন আমি সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে নতুন ডাটা তরকারি খাবো তো আজ ভালোই লাগবে। দেখি কি অবস্থা মাছের ঝোল। এই যে টকবক করছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে জিরা আর আদা বেটে রেখেছি, ওগুলোও দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিই। আমার মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। মাছটা একদম একদম কড়কড়া করে ভেজেছি তো, নাহলে ভালো লাগে না খেতে। আজকে পাতলা পাতলা ঝোল করবো মাছের, করলা ভাজিও করছি। এই যে ডালগুলো দেখুন নরম হয়ে গেছে। এখন আমি মিক্সির করে এগুলো ব্লেন্ডার করে নিব। ফুলের বড়া করব। এখানে ডাল বেটে নিয়েছি, আর এখানে একটু জিরা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নিব। এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো আমি আজ প্রথম খাচ্ছি। ভাতটা খেয়েছি কিন্তু বড়া খাইনি, এবছরের প্রথম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আগে সজনা ফুলে বড়া খাচ্ছি। দারুণ হয়েছে বড়াটা। মাছের ঝোল নেই, দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। বড়াটা বেশি টেস্ট। দারুণ দারুণ।